বিয়ের পর থেকে প্রতিটা মেয়ের কাছে তার সংসার জীবনটাই কিন্তু তার সবকিছু হয়ে যায়। এই কথাটা এর জন্যই বললাম যে আমরা যখন থেকে বিয়ে করে নতুন একটা সংসারে যাই, ঠিক তখন থেকেই কিন্তু সেই সংসারটাকে আপন করে নেই বলেই সেই সংসারের সবগুলো কাজই আমাদের কাছে খুবই প্রিয় হয়ে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কোনো না কোনো কাজে নিজেকে কিন্তু ব্যস্ত রাখতেই হয়। আর এই ব্যস্ততা কিন্তু আমাদের যে অপ্রিয় সেটা আমি বলবো না, কারণ যদি অপ্রিয়ই হতো তাহলে কিন্তু সংসারটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে পারতাম না। প্রতিটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দর মতো সাজিয়ে রাখতে, এবং এর জন্যই সে যতটুকু তার দেয়া প্রয়োজন ঠিক ততটুকুই দেয়। সবার কাছে হয়তো ব্যাপারগুলো সেম না হলেও 90% কিন্তু সবসময় একই রকম থাকে, আর হয়তো 10%-এর মধ্যে একটু ডিফারেন্ট কিছু থাকে। তাদের কাছে হয়তো বা কাজ করতে বা সংসারটাকে গুছিয়ে রাখতে একটু অনীহা মনে হয়। আর এটা হতেই পারে, কারণ সবার তো কাজকর্ম বা সবার মেন্টালিটি এগুলো তো আর একরকম না। অনেকে আছে একটু অল্পতেই ডিপ্রেসড হয়ে যায়, আবার অনেকে আছে অনেক বেশি স্ট্রং নিজেকে রাখতে পারে কঠিন থেকে কঠিনতম সময়ে। আর এর জন্য কিন্তু আমাদেরকে অনেক ধৈর্যের পরীক্ষাও দিতে হয়। আপনি যত বেশি ধৈর্যের পরীক্ষা দিতে পারবেন তত বেশি কিন্তু সাকসেসফুল হতে পারবেন। আর এটা কিন্তু শুধু সংসারের ক্ষেত্রে না, আপনি যে কোনো কাজ করতে যান না কেন, সেই কাজের প্রতি যদি আপনার ভালোবাসা বা সেই কাজে যদি আপনার ধৈর্য না থাকে, তাহলে কিন্তু সেই কাজে কোনো দিনই আপনি নিজেকে সাকসেসফুল করতে পারবেন না। ধৈর্যের কথা যেহেতু চলেই আসলো, তাহলে আরেকটি কথা না বললেই না, সেটা হচ্ছে যে আমরা যখন একটা নতুন সংসারে যাই বা যখন আমাদের জীবনের নতুন কিছু আমরা শুরু করতে যাই, তখন কিন্তু আমাদেরকে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। অনেকে অনেক নেগেটিভ কথা বলবে, অনেকে পজিটিভ কথা বলে আপনার প্রিয় হয়ে যাবে, আপনাকে অনেক বেশি সাহস দিবে, প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সহযোগিতা করবে। কিন্তু ওই যে বললাম যে অনেক মানুষ আছে যারা নেগেটিভ ভাবে আপনাকে কোনো কথা শোনাবে বা আপনাকে ছোট করতে চাইবে, ঠিক তখনই কিন্তু আপনাকে অনেক বেশি ধৈর্যশীল হতে হবে, ধৈর্যের পরীক্ষা দিতে হবে। কারণ মাথা গরম করে কোনো কিছুই করা উচিত না। সিচুয়েশন যেমনই হোক না কেন, আমাদেরকে সব সময় ধৈর্য ধরতে হবে এবং আমাদেরকে সুস্থ মস্তিষ্কে চিন্তা করে তারপরে কিন্তু কোনো একটা পদক্ষেপ নিতে হবে। হ্যাঁ, এটা আজকে আমি হয়তো আপনাদের বলছি, কিন্তু একটা সময়ে এমনও ছিল যখন আমি একটুতেই খুব বেশি রেগে যেতাম, এবং যখন আমি দেখতাম যে কোনো কিছু কেউ রং বলছে, আমি হুট করেই তার প্রতিবাদ করে ফেলতাম। বাট পরে আমি সেটা বুঝতে পারলাম যে এভাবে মাথা গরম করে কোনো কাজ করাই কিন্তু একদমই ঠিক না। আর যখন থেকে মাথা ঠান্ডা করে কাজ করা বা মাথা ঠান্ডা রেখে জবাব দেওয়া শুরু করলাম, তখন থেকে দেখলাম সিচুয়েশনগুলো এমনি এমনি অনেক বেশি নর্মাল হয়ে গেছে। কারণ যখন আপনি রাগান্বিত মোডে থাকবেন এবং অনেক বেশি উত্তেজিত থাকবেন, তখন যে কোনো কাজই রং হওয়ার সম্ভাবনা কিন্তু 80%-এর মতো চলেই আসে। আর আপনি রাগান্বিত মাথায় কোনো একটা ভুল সিদ্ধান্ত নেওয়া মানেই হচ্ছে আপনার জীবন থেকে এই সময়গুলোর মধ্যে মূল্যবান কিছু সময় কিন্তু এমনি এমনি নষ্ট হয়ে যাবে, যে সময়গুলো আপনি আর ফিরে পাবেন না। তাই আপনি যে কোনো কাজই করতে যান না কেন, সেই কাজের প্রতি আপনার ভালোবাসাটা যেমন থাকতে হবে, ঠিক তেমনইভাবে আপনার ধৈর্যেরও অনেক পরীক্ষা দিতে হবে। এর জন্যই বারবার বলছি যে আমাদের জীবনটাই হচ্ছে একটা পরীক্ষার মধ্য দিয়ে আমাদের যেতে হয়। আর এই পরীক্ষাগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট পরীক্ষাটাই হচ্ছে ধৈর্য। আর এই ধৈর্যের পরীক্ষায় যারা পাশ করতে পারে, তারাই কিন্তু জীবনে অনেক বেশি সাকসেসফুল হতে পারে। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিভাবে যে রাত হয়ে যায় নিজেও টের পাই না। আর এই সময়গুলোকে কিন্তু আমি অনেক বেশি উপভোগ করি। আর এই ব্যস্ত জীবনের মধ্যেও কিন্তু হুটহাট করে অনেক টাইমে মনে হয় যে দূরে কোথাও পালিয়ে যাই, আর ভালো লাগছে না। কিন্তু তখন আবার মনে হয় যে যদি আমিই চলে যাই তাহলে এই সংসারটা কে দেখবে, এই সংসারটাকে গুছিয়ে কে রাখবে। তখন আবার নিজেকে ধৈর্যশীল করে ফেলি, তখন আবারও আরেকটা ধৈর্যের পরীক্ষা দিয়ে নিজেকে শান্ত করে সংসারের কাজগুলো আবার নিয়মিতভাবেই করা শুরু করে দিই। নিজের ফেসের ক্লান্তি ভাবটা সরিয়ে মুখে একটা সুন্দর হাসি দিয়ে আবারও নিজের কাজ শুরু করে দিই, নিজের সংসারে মনোনিবেশ করি এবং সব কাজগুলো আবারও সুন্দর করে গুছানো স্টার্ট করে দিই। আর এভাবে করেই কিন্তু প্রতিদিনের মন খারাপ, প্রতিদিনের খারাপ লাগাগুলো আমাদের এক এক করে সব শেষ হয়ে যায়। কথা বলতে বলতে সংসারের অনেক কাজও কিন্তু করে ফেলেছি, বেডটাও গুছিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে মজার জিনিস দেখাই, আমাদের তিনজনের জন্য 3টা কোলবালিশ। এক বেডের মধ্যে যদি মানুষ থাকে 3জন, তাদের আবার 3টা কোলবালিশ, তাহলে বুঝতেই পারছেন কি একটা অবস্থা হয়। কিন্তু আমরা 3জন কি করব বলুন, কোলবালিশ ছাড়া তো ঘুম আসে না। আর এটা কিন্তু সবারই অভ্যেস হয়ে যায়, তাই না? আর এখানে আমার মেয়ে তো খুব সুন্দরভাবে পেইন্টিং করছে, কারণ সে পেইন্টিং করতে অনেক বেশি পছন্দ করে। তাই আজকে আপনাদের সাথে অনেক গল্প করতে করতে রান্না বান্না, কাপড় ধোয়া সব কাজই কিন্তু এক এক করে করে নিয়েছি। হঠাৎ করে আকাশ মেঘলা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু পরক্ষণেই আবার আকাশে রোদ উঠে গেছে। সবকিছুই পরিবর্তন।
সংবেদনশীল। আর এখানে আমার মেয়েরও মন খারাপ হয়ে গেছে পেন্টিং করতে করতে হুট করেই। তো ওকে একটু সময় দিয়ে আর আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নেই। আর ধৈর্যের পরীক্ষা কিন্তু চলতেই থাকবে, কখনো ধৈর্য হারা হবেন না।